বা বাঁচতে হলে শীঘ্রই পালা, না হলে আমাকে খেয়ে ফেলবে। ও বাঁচাও, বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস না, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এল। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছে। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল, সে তত ঘাস খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় ওখান থেকে একা চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস হবে, এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভেতর কে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি। সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে, আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলে, বেটা, তার এত বড় আস্পর্ধা! চলো তো ভাগ্নে, তাকে দেখাব কেমন 50 বাঘে এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারব না। আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তেমন ছুটতে পারব না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বলল, তা কি করে হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাব না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চল। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর এবারে আর বাঘমামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে দুজনে বাঘ মামা আর শিয়াল গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে, ওরে বাবা, বাঁচতে হলে শীঘ্রই পালা, না হলে আমাকে খেয়ে ফেলবে। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, মরো গেলাম ওরে, বাঁচাও হুয়া, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।